মানুষ মানুষ আসলে কি চায়? আমার এই 52 বছর জীবনে আমি বুঝতে পারলাম যে মানুষ আসলে কি চায়। এই যে একটা মাস, এই একটা রমজান মাস, এই রমজান মাস আসে কিসের জন্য? ইবাদতের জন্য, সব বা পুণ্য অর্জন করার জন্য, তাই না? আজকে খুশির দিন, অথচ এই রাস্তাঘাটে যে সমস্ত শিশুরা চলাফেরা করতেছে নিষ্পাপ কোমলমতি শিশু, তাই না? কিন্তু আসলে ভিতরে শয়তানি। এইটা আবার কেমন কথা বলে আপনি? ঈদের ঈদের ব্যাপারটাই তো মাটি করে দিলেন। হ্যাঁ, বেশিরভাগ পোলাপান, শতকরা 60% পোলাপান হাতে দেখবেন যে বড় বড় সাইজের আপনার বন্দুক। কারো হাতে বন্দুক, কারো হাতে পিস্তল, কারো হাতে প্লাস্টিকের পিস্তল, কারো আছে আপনার স্টেন গান, কারো কাছে SLR, কার কাছে AK-47, নানান ধরনের বন্দুক। এটা কোন ধরনের খেলা? খেলা তো আরও আছে, তাই না? যেমন ফুটবল আছে, মাঠ বল আছে, ক্রিকেট আছে, দাবা আছে, তাই না? গোল্লা শুট আছে, ভলিবল আছে, ড্যাংপুতি আছে, তাই না? কত রকমের খেলা আছে। সব খেলা ধুয়ে অস্ত্র নিয়ে খেলা। আপনি দেখেন, আপনি যেখানেই থাকেন দেখেন, আপনার বাড়ির আশেপাশে দেখবেন যে পোলাপানের মধ্যে এই পিস্তল নিয়ে খেলা। কেমন একটা রুচিবোধ। এই তো 2 দিন আগে, ঈদের 2-3 দিন আগে একজন বাবা, উনিও পরেশগার লোক, উনি বিদেশে ছিলেন, বিদেশ থেকে বেশ কষ্ট করে সন্তানজনক কিছু অর্জন করে আসছে। ছেলেরা বলছে, এই কী ব্যাপার, এই রমজান মাস, ইবাদত বন্দেগের মাস, অথচ তুমি সারাদিন বসে বসে, সারাদিন বসে 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 বসে, বুঝে নেই? বসে 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 মানে কি? এই যে এটা কি, এটা পাইছো কেউ? পরে ছেলের কাছ থেকে মোবাইলটা কেড়ে নিয়েছে। বাবা তো নিতেই পারে না? বাবার সে অধিকার রয়েছে, কারণ বাবা তো কষ্ট করে সন্তানদের জন্য আহার জোগাড় করেন, প্রয়োজনীয় সমস্ত কিছু উজাড় দেন, বাবা তো পারেন, তাই না? কিন্তু শেষ পর্যন্ত কী করছে জানেন? এই ছেলে বাবার মাথায় বাড়িতে মেরে ফেলেছে। আসলে মানুষ কি চায় আমি জানি না। আসলে মানুষ কি চায়? তারপর আপনি দেখেন যে গতকালকে ছিল কত, 2 তারিখ, 2/4/2025 সাল, দেখলাম যে জামাত আর বিএনপি দুইজনে মিলে মারামারি করে 8 জন জায়গায় শেষ। 8 জন। গোপালগঞ্জে তো মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গোপালগঞ্জ, এখানে তো প্রতি বছর মাশাল্লাহ ঈদের পরের দিন শুরু হয়ে যায়। এবং আমার মনে আছে আপনার গাবতলি থেকে বাসে উঠতাম আগে গোপালগঞ্জ যেতে হলে, এখন আর যাইটাই না। তো ঈদ কিন্তু সামনে, পবিত্র ঈদ, সবাই মিলে আনন্দের সাথে পায়েস খাবে, সেমাই খাবে, কিন্তু তারা প্ল্যান করতেছে যে আমরা নামাজ পড়ার পর সালারে ধরবো। কারণ কি জানেন? নামাজ পড়ার পর সালারে ধরবো কেন জানেন? কারণ ঈদের নামাজের সময় তো সবাই ঢাকা থেকে বাড়িতে যায়, ঢাকা থেকে বাড়িতে গেলে সবাই এক হওয়ার পরে সালারে ধরবে। অথচ যে সমস্যা, মেবি এনি কাইন্ডস অফ প্রবলেম, যে কোনো সমস্যা হতেই পারে, আর ওই সমস্যাগুলো স্থায়ীভাবে সমাধান করার মতো পরিবেশ ছিল বা সুযোগ ছিল, সেটা যদি হতো তাহলে কিন্তু আর এই সমস্যাগুলো হতো না। আর এই জন্যই কিন্তু ধর্মের সৃষ্টি, এই যে ইসলাম ধর্মের সৃষ্টি। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যখন মসজিদ নববীতে বসতেন, তখন তিনি সেখানে বসে কারো ব্যক্তিগত, কারো পারিবারিক, কারো সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, বাণিজ্যিক, স্বাস্থ্য বিষয়, বিভিন্ন ধরনের যে সমস্যা তার সমাধান দিতেন। এটা কোথায় পাইছেন মিয়া? খালি গাঁজা খান। আমারও স্বজাতির বাইরে গালাগালি করে, কারণ মুসলমান জাতি হচ্ছে সবচেয়ে পিছিয়ে পড়া জাতি, সবচেয়ে অসভ্য জাতিরা। যদিও আরবরা তাদের পোশাক চেঞ্জ করছে, কিন্তু তাদের চরিত্র তো বদলায় নাই, তাই না? কেন কথা বললাম? কারণ পৃথিবীতে যখন, মানে সারা পৃথিবীতে যখন হাজার 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 ধর্ম এসে গেছে, তখন কিন্তু এদের কোনো ধর্ম ছিল না। এই জন্য বললাম এরা অসভ্য।
এখনও অসভ্য, এর আগে অসভ্য ছিল, ভবিষ্যতে অসভ্যই থাকবে, কারণ রক্ত তো আর পাল্টানো যাচ্ছে না। বোঝা গেছে বিষয়? এই জন্য যদি কেউ আমার কথা নিয়ে চিন্তা করেন বা নিজের চরিত্রকে বদলান, ভালো, খুব ভালো, ঠিক আছে। তো শুরু করেছিলাম ভিডিওটা যে আজকে ঈদের দিন, তাই না, একটা আনন্দের দিন। আজকে বন্দুক কিনছে, এয়ার গান কিনছে, এই নিয়ে মারামারি খুনোখুনি, হাসপাতালে যাওয়া যায়, কত কিছু হচ্ছে দেখেন রাস্তার ভিতরে। হোয়াট ইজ দিস? কোমলমতি শিশু, ওরা খেলাধুলা করবে, আনন্দ ফুর্তি করবে, খাওয়া দাওয়া করবে, ঠিক আছে, দোকানে অনেক ধরনের খাবার আছে, অনেক খেলা আছে, কিন্তু পিস্তল নিয়ে কেন, এটি আমার প্রশ্ন। আজকে এই পর্যন্ত রইল, সব ভালো থাকবে।